কিন্তু বিএনপির ভিতরে এটা নাই। বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, কিন্তু বিএনপির ভিতরেই তো কুরে খাচ্ছে। বিএনপিতে তো গুপ্ত জামাত ভর্তি। তো এটা 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 তারেক রহমানের অনেক চ্যালেঞ্জ আছে না, যে এই পার্টির ভিতরে তো সবাই আশ্রয় নিবে, সেই আশ্রয়ের সুযোগ তো কম, কারণ গুপ্ত জামাত আর দুর্নীতিবাজরা বিএনপির নিয়ামক শক্তি হয়ে উঠছে। একদিকে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্র করে সারা দেশে পুলিশ সদর দপ্তরের সর্বোচ্চ সতর্কতা জারি, অন্যদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে দলটির গোপন ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণ নতুন করে এক সংঘাতময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। একই সাথে দেশের মূলধারার রাজনীতিতেও বইছে তীব্র বাদানুবাদের ঝড়। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, ব্যাংক খাতে কালো হাত এবং প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ক্যাডার বসানোর মতো গুরুতর অভিযোগ তুলেছেন। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে গণতন্ত্রে অবিশ্বাসী দল বলে পাল্টা আঘাত করেছেন। আর এই অভ্যন্তরীণ ডামাডোলের মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমান রওনা হচ্ছেন মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে, যা দেশের ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসলেই কি দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে, নাকি এই উদ্বেগ কেবলই আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের অংশ? রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা, এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার সর্বডানে আছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আমাদের সঙ্গে আরো আছেন আকবর হোসেন, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব MA আজিজ, আপনাকে আলোচনাটা শুরু করি। যেমনটি আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। যদি দলটি অপ্রাসঙ্গিকই হয়ে থাকে, তবে তাদের ঘিরে রাষ্ট্রীয় উদ্বেগ ও সতর্কতার কি কারণ? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পালিয়ে গেছে এটা বলা যায়, তবে আওয়ামী লীগের সমর্থক তো আছে, সারা বাংলাদেশে আছে। সুতরাং আওয়ামী লীগ নাই এ কথাটাও বলা যাবে না। এখন ধরেন সজীব ভুঁইয়া যে কথা বলেছে যে আওয়ামী লীগ নাই, তো তাহলে হ্যাঁ, যদি আপনার 3 মাসের 6 মাসের ভিতরে ইলেকশন দিত, তাহলে কিন্তু নেপালের মতো হয়তো রেজাল্ট হতে পারতো, আওয়ামী লীগ জনগণ দ্বারাই প্রত্যাখ্যাত হইতো। কিন্তু সেই সুযোগ তো নাই। এখন তো প্রায় বহু হয়ে গেছে, এখন তো আওয়ামী লীগ সংগঠিত হবে। একবার ধরেন ভারতের কয়েকটা পত্রিকায় ছাপা হলো যে ইন্টারভিউ দিল শেখ হাসিনা, তখন আমরাও শুনলাম যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে। সেটা তো আর হবে না, শেখ হাসিনা এখন নিজেই আর ছাড়তে রাজি না, তো সে তো চেষ্টা করবেই। তখনও কিন্তু বলা হলো যে জেলখানা রেডি করো, আমি আসবো, ডিসেম্বরে আসবো। এগুলো কিন্তু মিডিয়ার এটা এক্সাজারেট করছে। আমার কাছে ধরা আছে রিপোর্টে, এভাবে তিনি বলেন, সেটা বলছে আমি উপযুক্ত সময় আসবো এবং আমি আসবো, এবং সে কিন্তু দলের নেতৃত্ব দিবে। তো এখন ধরেন এত বড় একটা দল, প্রত্যেকটা পরিবারে তার সমর্থক আছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে 15টা বছর এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপি, জামাত বলেন, যারা বলেন, এনসিপি তো তখন ছিল না। তারা তো কত গুম খুন, কত কিছু, ইলেকশন হয় না, সবটা। কিন্তু তারপরে কিন্তু একটি দল, কিন্তু দেখেন বিএনপির এবং জামাতের কোনো কর্মী নেতা কিন্তু নিষ্ক্রিয় হয়েছে 2-1 জন, কিন্তু কেউ কিন্তু দল বদল করে নাই। এই জন্য আমি বলি, বাংলার মাটি সোনার ঘাঁটি, যে দল সমর্থন করে চেঞ্জ হয় না। তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু চেঞ্জ হয় না, প্রত্যেকটা পরিবারে আছে। এখন ধরেন সেই দলটা অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে, সেই দলটা ধরেন সামনে তো ঝটিকা মিছিল বা আন্দোলন সংগ্রাম করতেই যেতে পারে। তবে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নীল নকশা সাজানো হচ্ছে কিনা এটা তো জানি না, সাজাতে পারে, যেহেতু তাদের সমর্থক আছে। আপনার রাজনীতিতে মোকাবেলা না করলে তো এই সন্দেহ থাকবেই। তারা তো রাজনীতি এখন যেহেতু তাদের সুযোগ দিয়েছেন, তারপরে মাঝখানে বলা হয়েছে স্থানীয় উপদেষ্টা বলছে না, স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে যদি নির্বাচনে যদি কেউ হয়, মানে কোনো দোষ না করে, সে নির্বাচন করতে পারবে, প্রতীকের নির্বাচন হবে না। সেখানেও তো আওয়ামী লীগের লোক প্রার্থী হবে, কি করে? তাহলে জোর করে বাদ দিবেন? সুপ্রিম কোর্টে যেমন নমিনেশন চাঁদা নিলেন, প্রার্থী হলো,
তারপর বাদ দিয়ে দিলেন, ওরকম বাদ দিয়ে দিতে পারবেন? তো আমার কথা হচ্ছে যে আপনার পলিটিক্যালি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে কি? না, এ পর্যন্ত হয় নাই, এ পর্যন্ত হয় নাই। আপনার সংসদে আইন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় অধ্যাদেশ জারি ছিল যে তিনি এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সেটার সাথে বলে দিছে কার্যক্রম নিষিদ্ধ থেকেই সন্ত্রাস বিরোধী আইন করা হলো। পাশ করছে না, আইন হয়েছে। তো এখন তো আইন যেহেতু হয়েছে, আইন তো মনে করে আপনি দেখেন একজন নেতা মারা যায়, সেখানে যায় জয় বাংলা স্লোগান দেয়, তো তারপর গ্রেপ্তার করে। এখন জয় বাংলা স্লোগান দিলে তো সে আইডেন্টিফাই হয়ে যায়। তো সুতরাং এখন তো মিছিল বার করে, তাহলে তো গ্রেপ্তার হবে। উচিত ছিল যেটা শেখ হাসিনার, আসলে তারা আপনার আসলেই বিতর্কিতহীন লোকজন দিয়ে একটা পার্টিকে সংগঠিত করত, সে একসময় আসতো। তারপরেও আমি বলবো তিনি না গিয়ে, ধরেন তিনি তো এসএসএফ আর্মির কাস্টডিতেই ছিল, তিনি যখন গেল সে বলছে যে আমাকে বোধহয় টুঙ্গিপাড়া নেবে, বলেন টুঙ্গিপাড়া হেলিকপ্টার নামার জায়গা ছিল, উনি বলছে তো এই কথা। তো ওনাকে তো উনি আর্মির কাস্টডিতে চলে যেত, উনি এসএফ এর কাস্টডিতে থাকতো, তাহলে কিন্তু পলিটিক্স করতে পারতো। এখন তো ধরেন তিনি আসলেন, তিনি যে সাধারণ লোক সমর্থকদেরকে রাস্তায় নামায় দিচ্ছে, তারা গ্রেপ্তার হয়, যে জেলে ঢোকে সে তো বেরোয় না। তো এই বিপদে না ফেলে তিনি যদি আপনার পলিটিক্সে থাকতো, ধরেন আর্মি কাস্টডিতে থাকতো, হ্যাঁ, যেমন ছিল না 626 জন ছিল, তারপরে এক এক করে চলে গেছে। তিনি তো তিনি জানতেন যে তার পতন ঘটবে। যেদিন আমি সমর্থক উইথড্র করছে, তখন তিনি সমর্থন উইথড্র করছে, তখনই তিনি জানতেন। যার ফলে তার পরিবারের কেউ কিন্তু বাদ নেই, সবাই পালা গেছে, সবাই চলে গেছে। তো এই জন্য বলছি যে তিনি আসলে বিএনপিকে এখন ঝামেলায় ফেলতেছে সমর্থকদের। আর বিএনপির আওয়ামী লীগেরও এমন ট্রেনিং, তারা কিন্তু যেখানে যায় সেখানে জয় বাংলা, জয় বাংলা, স্বাধীনতা, এগুলো তো সব এখন বঙ্গবন্ধু, এগুলো তো আওয়ামী লীগের একক প্রপার্টি বানায় ফেলছে। এই কথা বললেই ধরে আইডেন্টিফাইড, এবং তারা জয় বাংলা স্লোগান ছাড়া কিছু করতেই পারে না, যার ফলে মিছিল হয়তো বার করতে পারে, তখন গ্রেপ্তার হবে। এবং মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও দেখছে, এবং নিশ্চয় আপনি অবগত আছেন আজ ঝিনাইদহে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপি পন্থীদের তুমুল সংঘর্ষ হয়েছে, এবং এই ঘটনায় 16 জন আহতও হয়েছে। আহত ধরেন 16 জন হয়েছে কিনা জানি না, হয়তো পটকা ফুটছে, এও হইতে পারে। গ্রেনেড ফুটছে এমন তো কথা না, পটকা ফুটতেই পারে, তারা জোশের সাথে করছে। তাদের হয়তো সিগন্যালও আছে যে তোমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্দোলন সংগ্রাম কিছু দেখাও, দেখাচ্ছে। তিনি তো নিরাপদে আছেন, তিনি তো অতিথি হয়ে আছেন। যত লোক পালিয়ে গেছে ভারতে, সবাই তো ওখানে অতিথি হয়ে আছে, কারণ রাষ্ট্র সবগুলো দল মিলে তাদেরকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ তারা তো অতিথি। এখন সাধারণ সদস্যরা কেন বিপদে পড়তেছে আমি জানি না, তারা সময় সুযোগ বৈশাখ করবে। এখন তো সময় হয়নি। এখন ধরেন শেখ হাসিনা ফেরত আসলো দেশে, সব অভ্যন্তরীণ শক্তি এক হয়ে যাবে, এখন এক হয়ে যাবে। এখনো তার সময় আসে নাই, তাকে অপেক্ষা করতে হতো, এবং তাকে ক্ষেত্র তৈরি করেছে। তেমন শেখ হাসিনা যখন বিদেশ থেকে এসে বিএনপির চেয়ারপারসন হয়েছে না, প্রেসিডেন্ট হয়েছে না, ওরকম ভাবেই জহুরুল্লাহ তাজউদ্দিন তার আগে পার্টিটা অর্গানাইজ করছে। একটা প্রসেস অনুসরণ করা উচিত ছিল। তিনি যে প্রসেসে করতেছেন, মানে পার্টি অর্গানাইজ করতে চাচ্ছেন, সেই প্রসেসে তিনি ব্যর্থ হবেন বলে আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব আকবর হোসেন, গত 1 মাসে আমরা আওয়ামী লীগের বেশ কয়েকটি ঝটিকা মিছিল দেখলাম। হঠাৎ করে আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? সে সঙ্গে আরো একটি প্রসঙ্গ যুক্ত করি। ইতিমধ্যেই পুলিশের সতর্কবার্তা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, সেখানে বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা করছে পুলিশ, এবং তারা বলছে যে দলটির সাথে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ হতে পারে, এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের উপরও হামলা হতে পারে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি। একটু আগে এম এ আজিজ বলছিল যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা। আসলে কি বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলার সুযোগ রয়েছে কিনা? এখন নাই, সময় ছিল, ওটা পার হয়ে গেছে। হ্যাঁ, না, আমি আজিজ ভাই যেটা বললেন ওনার সঙ্গে দ্বিমত করার খুব বেশি অবকাশ নেই। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, আপনার প্রশ্নটা ছিল যে কেন আওয়ামী লীগ এখন অ্যাক্টিভ হচ্ছে। আবার এটার একটা বড় রিজন হচ্ছে, দেখুন, আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি, তারা হয়তো নিষিদ্ধ আছে, সেটা একটা প্রেক্ষাপট, কিন্তু বাংলাদেশে তাদের কিছু একটা সাপোর্টার গোষ্ঠী আছে, সেটা যত ছোটই হোক না কেন। এখন বিগত 16 বছর ধরে বা 17 বছর যখন একটা সরকার সে যেভাবেই ক্ষমতায় থাকুক,
সেটা স্বৈরাচারী কায়দায় থাকুক, ফ্যাসিবাদী কায়দায় থাকুক, যেভাবেই থাকুক, তার একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়। সেটা সব শ্রেণী পেশাতে তৈরি হয়। সেটা শিক্ষকদের মধ্যে তৈরি হয়, সাংবাদিকদের মধ্যে, আইনজীবীদের মধ্যে, তার রাজনৈতিক কর্মী তো আছে, সব জায়গায় তার একটা বেনিফিশিয়ারি গ্রুপ থাকে। তো সেই গ্রুপগুলো একটা সুসময়ের আবার একটা অপেক্ষায় আছে, বা তারা চাইবে যে কি করে আবার তাদের দল পলিটিক্সে কামব্যাক করতে পারে। কারণ এই রাজনীতির সঙ্গে অনেকের আবার জীবন জীবিকা নির্ভরশীল। তা আজকে 2 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, না প্রায় 2 বছর, অগাস্ট মাসে আসলে 2 বছর হবে। তো এখন তারা দেখছে যে আমরা যদি এই মুহূর্তে একটু জানান না দেই, রাজনীতিতে আমরা একটু সক্রিয় হতে যাচ্ছি, তাহলে তো আওয়ামী লীগের অস্তিত্ব বলে, এক্সিস্টেন্স যেটা আমরা বলি, সেটা থাকবে না। কারণ সামনে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ চাইবে তাদের সর্বোচ্চ শক্তি দেখানো। কারণ ওই শক্তিটা যদি তারা রাজপথে দেখাতে পারে, তাহলে তাদের যে নীরব সাপোর্টার গোষ্ঠী যেটা আছে, তারাও একটু আশার আলো দেখবে, এবং তারা সেটা দেখে মনে করবে যে না, তাহলে আমাদের দল এখন আবার সক্রিয় হচ্ছে। সো ওই প্রেক্ষাপট থেকে তারা আবার জোটবদ্ধভাবে বা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করার চেষ্টা করা হচ্ছে। তবে এইখানে একটা প্রশ্নটা হচ্ছে এই, যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বা রাস্তায় মিছিল করছে, এখন এগুলোকে ফ্যাসিলিটেট করছে কারা? এখন ক্ষমতায় তো আছে বিএনপি। যতদূর শোনা যায় যে বিএনপি হয়তো আওয়ামী লীগের প্রতি একটা সফট অ্যাটিটিউড তাদের এখনো পর্যন্ত আছে। এবং আমার যেটা ধারণা যে বিএনপির মধ্যে আসলে দুটো ধারা। একটা ধারা মনে করে যে আওয়ামী লীগকে একটু স্পেস দিলে এমন অসুবিধা কি, আবার আরেকটা ধারা আছে যারা মনে করে যে না, কোনোভাবেই আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। আর জামায়াত এবং এনসিপির অবস্থান তো একেবারে পুরোপুরি ভিন্ন। তারা আওয়ামী লীগকে কোনো রকম সুযোগ দিতে যাবে না। আপনি শুরুতে যেটা বললেন যে সংঘাতের যে পরিস্থিতির কথা বললেন, এটা যদি তৈরি হয়, এই তৈরি হবে জামায়াত এবং এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে ঠিক ওইভাবে তৈরি হবে না। কারণ বিএনপি জানে যে তারা যে কোনো সময় যদি চায় আওয়ামী লীগকে তারা কন্টেইন করতে পারবে, তাদের হাতে সেই অস্ত্র আছে। বাট বিএনপির একটা অংশ হয়তো তখন আওয়ামী লীগকে ট্যাকল করার জন্য জামায়াত এবং এনসিপির সঙ্গে তারা যুক্ত হতে পারে আনঅফিসিয়ালি। এখন আওয়ামী লীগ যদি তাদের নেতৃস্থানীয় লোকজন ভারতে অবস্থান করুক আর যেখানেই অবস্থান করুক, যদি মাঠ পর্যায়ে তারা এই ছোটখাটো জানানটা না দিতে পারে, তাহলে আওয়ামী লীগের সামনের দিনগুলোতে রাজনীতিতে ফিরে আসা দ্রুততম সময়ের মধ্যেও এটা কঠিন হয়ে যাবে। সেই জন্য তারা ডেসপারেটলি ট্রাই করছে রাস্তাঘাটে অন্তত নিজেদেরকে জানান দেওয়ার জন্য যে না, আমরা আছি। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনা চলছে, স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক মেরুকরণেরই অংশ কিনা এই তৎপরতা? হতে পারে সেটা, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না, এই জন্য যে আওয়ামী লীগের সক্রিয় হওয়ার কারণটা হচ্ছে তাদের নিজের স্বার্থে, অ্যাবসলিউটলি নিজের স্বার্থে। আর বিএনপি বা জামায়াত ইসলামী হয়তো স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনটাকে তারা ব্যবহার করতে চাইবে। কিন্তু এখনকার যে পরিস্থিতি যেটা পাচ্ছেন, ধরুন আপনি একটা জায়গায় যদি সাকসেসফুলি মিছিল তারা করেন, আওয়ামী লীগ যদি করে, তাহলে আরেকটা জায়গায় তারা উৎসাহিত হচ্ছে। একটা জায়গায় যদি 50 জন লোক সাকসেসফুলি একটা মিছিল করে বেরিয়ে আসতে পারে, আরেকটা জায়গায় 100 জন লোক সেটাকে তারা মনে করবে যে না, এটা করা সম্ভব। ব্যাপারটা ওইভাবে হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় আপনি বাংলাদেশে জেলা পর্যায়ে যদি দেখেন, এবং আমি বিভিন্ন জেলায় খবর নিয়েছি এবং কয়েকটা জেলাতে আমি গিয়েওছি, ওখানে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের মধ্যে কেউই কিন্তু এখন আর জেলের মধ্যে খুব বেশি কেউ নাই। একেবারে সিনিয়র পর্যায়ের হয়তো কিছু নেতা আছে, ধরেন প্রত্যেকটা জেলার একদম সিনিয়র পর্যায়ের কিছু নেতা এখনো জেলে আছেন। বাট ওভারঅল তৃণমূলের যারা কর্মী, তারা কিন্তু অলরেডি তারা তাদের বাড়িঘরে ফিরে আসছে। সেটা চুপি চুপি হোক, খুব একটা জানান না দিয়ে হোক, রাস্তাঘাটে মিছিল করার জন্য হোক, তারা বাড়িতে এসছে এবং তারা সক্রিয় হচ্ছে। সো ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন, তাহলে এখানকার আমার ধারণা যে সরকারেরও একটা হয়তো নমনীয় মনোভাব আওয়ামী লীগের প্রতি আছে এখনো পর্যন্ত, আমরা যেটা বুঝতে পারছি। জনাব আকবর হোসেন, জনাব এম এ আজিজ, আমরা একসময় দেখতাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এক ধরনের ভিডিও ছড়িয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আকার বাড়ছে, সংখ্যা বাড়ছে, এবং আকবর হোসেন যে জায়গাটাতে প্রশ্ন রেখেছে যে আওয়ামী লীগকে আসলে ফ্যাসিলিটেট কে করছে, সরকার কি আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয়? না, দেখেন, আপনার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হচ্ছে, ইরানের
আপনার হামাসের ইসরায়েলের অ্যাম্বাসেডর আপনার সাক্ষাৎকার দিয়েছে। তিনি বলছে হামাস পাকিস্তানে এবং বাংলাদেশে অ্যাক্টিভ। আমি এই জন্য বলছি যে এখানে এও হতে পারে যে হয়তো 2-4 জন আওয়ামী লীগের আছে, তার সাথে সন্ত্রাসী গ্রুপ যুক্ত হয়েছে বা ডিস্টেবলাইজ করার জন্যে। আজকে যেমন ধরেন জামাত আছে, এনসিপি হয়তো না, কিন্তু জামাত আছে, তাদের একটা গ্রুপ ঢুকে যেতে পারে, বলা তো যায় না। সন্ত্রাসী গ্রুপও ঢুকে যেতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্যে। বা এও হতে পারে যে ধরেন আওয়ামী লীগ এখন অ্যাক্টিভ হলো, তবে এটা হলো যে হয়তো জামাতের সাথে, জামাত তো সব জায়গায় আছে, সব জায়গায় আছে, বিএনপির ভিতরে আছে, আওয়ামী লীগের ভিতরে আছে, সব জায়গায় আছে, এখন তারা তো সামনে চলে পাবে, এটাও হতে পারে। সুতরাং আমি মনে করি যে এখানে সব পুরোটাই আওয়ামী লীগের সমর্থক হবে, এটা নাও হতে পারে। এটা পুলিশ বুঝবে যে এখানে সন্ত্রাসী গ্রুপ আছে কিনা। এখানে জামাতের কিছু সদস্য তো থাকতেই পারে, গুপ্ত হিসেবে আছে আওয়ামী লীগের, তারা সামনে গেল, তারা জামাত তখন গ্রেপ্তার হলেও তারা ছুটে আনবে। হ্যাঁ, এখনো তো তাদের সাথে সরকারের সাথেও কুসুম কুসুম সম্পর্ক আছে তো বোঝা যায়। দেখেন না, পার্লামেন্টে বড় বড় ইস্যু আছে, সেই সব ইস্যু আলোচনা হয় না। হ্যাঁ, আলোচনা হয় অন্য, যে সরকারকে আর সময় দেওয়া হবে না, এইসব বলে না, বলে তো। এই যে বলে যে আপনার ফখরুল ইসলাম আলমগীর বললো না যে গণতন্ত্রের অবিশ্বাসী দল। হ্যাঁ, এই কথাটা আমি তো মনে করি জামাত সার্বজনীন দলই না। এই দলের ভিতরে আপনি দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সরাসরি জামাত মালিক না, কিন্তু প্রতিষ্ঠানগুলো দখল করে ঠিক জামাতের নেতাকর্মী ছাড়া কেউ চাকরি পায় না, কেউ চাকরি করতে পারে না। অর্থাৎ জামাত শুধুমাত্র জামাতের নেতাকর্মীদের সংগঠন, আমি এই জন্যই বলি। সুতরাং যে দল ইসলামিক দল, কোন দল যে কোনো আপনার ধর্মীয় ভিত্তিক দল হয়, সে তো গণতান্ত্রিক দল হতেই পারবে না। তাকে শরীয়ত আইনও অনুসরণ করে না, আবার বলে ধাবাধাবে করি। আবার তাদের এমপিদের বলতে শোনা গেছে যে ইলেকশনের আগে বলছে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, এখন আবার বলে দেখেন গণতন্ত্র না। আপনি একবার বলেন তো, এই যে মাদ্রাসা মক্তব গুলোতে যে বলৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মহামারী আকার ধারণ করছে, একটাবার প্রতিষ্ঠ করছে যে এটা ঠিক না? করে নাই। সংসদে মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে, আলোচনা হচ্ছে, পুষণীয় হয়েছে, আলোচনা হয়েছে সংসদে। এসব হাম নিয়েও তো আলোচনা হয় নাই, হাম নিয়ে একটু অল্প হয়েছে, হয় নাই তো। সুতরাং আমি বলি জাতীয় ইস্যুগুলোর সাথে কিন্তু সংসদে আলোচনা হয় না। বাইরে ধরেন বিরোধী দল আছে, বাইরে তো আওয়াজ দিবেই, কিন্তু আমাদের দেশের যে অবস্থা হয়েছে, আমরা তো গণতান্ত্রিক সংস্কৃতি চালু করতে পারিনি এই দেশে। দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 55 পড়লো, কিন্তু এ পর্যন্ত জাতি গঠন করতে পারলাম না। ধরেন সব আপনি বলেন কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, আপনার পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমানে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। এগুলোতে কি করবে বিজ্ঞানের যুগে? কি করবে? আমাদের প্রবাসী 1.5 কোটি প্রবাসী, এখন তো প্রবাসেও লোক নেবে না। তো সুতরাং সেই দিকে কোনো কথা নাই। সংস্কার কমিশন ইউনিট সাহেব করে গেছে, একটা আপনার শিক্ষা সংস্কার কমিশন করে নাই। যে এখন বিজ্ঞানের উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা দরকার, এটা তো এখন কারো কাছে মুখে শুনতে পাচ্ছি না। যে মাদ্রাসা করেন, মক্তব করেন, এগুলি করেন।